হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে হঠাৎ করে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি। সেটা হচ্ছে সরষে ইলিশের রেসিপি। যদিও টুকিটাকি সবাই অনেককে জানেন, তো যে আপুরা জানেন না তারা কিন্তু এখান থেকে শিখে নিতে পারেন। তো জামাই হঠাৎ করে রাতে হচ্ছে গিয়ে ইলিশ মাছ নিয়ে আসছে, তখন 10টার মতো বাজে। এখন আবদার করছে যে সরষে ইলিশ খাবে। তো আর কি করার, জামাইয়ের কথা মতো একটু সরষে ইলিশ করে দিচ্ছি। মাঝে মাঝে জামাইয়ের আবদার রাখা উচিত, তাই না? তো আমি এখানে পরিমাণ মতন কালো সরিষে, তারপর হচ্ছে জিরা, তারপর পরিমাণ মতন জিরা এবং কাঁচামরিচ নিচ্ছি। একটু কাঁচামরিচটা একটু বেশি নিচ্ছি, যেহেতু আমি এখানে কোনো মরিচের গুঁড়ো অ্যাপ্লাই করবো না, আর আমি তো ঝাল খাই বরাবর, সেটা তো আপনারা জানেনই। এই জন্য একটু বেশি নিয়ে নিছি। তো এগুলো এখন সব একসাথে আর কি পরিমাণ মতন একটু হচ্ছে গিয়ে লবণ দিয়ে বেটে নেব। আরেকটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, সেটা হচ্ছে মশলাটা যেন প্রপারলি সুন্দরভাবে বাটা হয়, নয়তো কিন্তু মানে ভালো লাগবে না বিষয়টা। তো আমি এখানে হচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়া, যেহেতু আগেই বলছি মরিচের গুঁড়ো অ্যাপ্লাই করবো না, লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিব। এ পর্যায়ে আমি হচ্ছে গিয়া গরম তেল, মানে অবশ্যই সরিষার তেল নেবেন। আমরা বরাবরই সরিষার তেল খাই, আর এই সরষে ইলিশে অবশ্যই সরিষার তেল অ্যাপ্লাই করবেন। করবেন না আর কি, ওই সয়াবিন তেল অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু বিষয়টা আর কি হয় না, যায় না আর কি রেসিপির সাথে। তো আমি প্রত্যেকটা মাছ হচ্ছে মশলা দিয়ে মাখা মাছ জল ছাড়া এক পাশ করে এরকম ভেজে নিব 1 মিনিট করে। তো ভেজে হচ্ছে গিয়ে আরেক পাশ এরকম 1 পিঠ করে মানে উল্টে দিব, যাতে আরেক পাশ হচ্ছে গিয়ে 1 মিনিট করে ভাজবো। এই ভাজাটা যখন হয়ে যাবে বুঝতে পারবো প্রত্যেকটা মাছ এভাবে উল্টে দিয়েছি আমি। তো এখন যখন যেহেতু বুঝবো যে না এখন ভাজাটা হয়ে গেছে, তখন হচ্ছে পরিমাণ মতন ওই মশলা সহ পরিমাণ মতন হচ্ছে গিয়ে জল দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি ঢেকে দিব, ঢেকে প্রায় মিনিট 5 এর মতন হচ্ছে গিয়া সিদ্ধ করে নেব আর কি। তারপর হচ্ছে আবার মাছটাকে উল্টে দেব, উল্টে দিয়ে দুটো কাঁচামরিচ দিব, কারণ কাঁচামরিচের ফ্লেভার আসবে খুব সুন্দর একটা, দিয়ে আবার ঢেকে দিব। আবার ঢেকে দিয়ে আমার হচ্ছে সময় মতো আর কি আমি বুঝবো যে না এতটুকু ঢাকা প্রয়োজন, কমপক্ষে 5-7 মিনিট ঢেকে রান্না করতে হবে। এই তো আমার মাছ কিন্তু হয়ে গেছে একদম পুরোপুরি। আমি এবার হচ্ছে গিয়ে উঠিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, কত সুন্দর, আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে। আপনারা কিন্তু এভাবে বাসায় একবার ট্রাই করতেই পারেন যারা নতুন আপুরা। আর ইলিশ মাছ রান্না করার চাইতে সহজ কোনো মাছ নাই, যেটা হচ্ছে রান্না করতে কোনো ঝামেলা নাই। ইলিশ মাছের মতন এত সহজ রেসিপি, মানে ইলিশ মাছ দিয়ে সব রেসিপি করা যায় এবং খুবই সহজ। কোনো ঝুট ঝামেলা ছাড়া যদি কোনো মাছের রেসিপি হয়, সেটা হচ্ছে ইলিশ মাছের রেসিপি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, কমেন্ট এবং ফলো করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা এবং অসম্ভব সুন্দর। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।